হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আর আমিও অনেক ভালো আছি, কারণ ফাইনালি আমার গরুকে আমি কৃমি ঔষধ দিছি লালটারে। এখন ওর লিভার টনিক ডোজটা চলতেছে এবং ওর পায়ের দিকে একটু খেয়াল করেন, পায়ের চামড়া উঠে যাচ্ছে। তো এটারও 3 দিনের ইঞ্জেকশনের ডোজটাও অলরেডি 2 দিন কমপ্লিট হয়েছে। তো এই ভাই, যে যদি কোনো গরুর পা থেকে মানে যে শরীর থেকে যদি চামড়া উঠে আসে, লোম উঠে আসে একরকম, আর চামড়া উঠে আসে আরেক রকম। চামড়া উঠে যদি জায়গাটা যদি একটু ভেজা ভেজা হয়ে থাকে তাহলে ভয় পাবেন না। ল্যাম্পি স্কিন হলে কিন্তু গরুর গায়ে পর্যাপ্ত পরিমাণ জ্বর থাকে, মুখ দিয়ে হালকা লালাও পড়ে। কিন্তু যদি শুধু দেখেন যে চামড়া উঠে আসতেছে তাহলে বুঝবেন যে এটা আসলে ল্যাম্পি না, এটা হলো আপনার এক প্রকারের আর্সেনিক যুক্ত একটা রোগ। এই রোগটাও সচরাচর মনে করেন যে পানি থেকে বেশি হয়, মনে করেন যে বর্ষাকালে বেশি হয় বা অনেক সময় গরমের মধ্যেও হয়ে থাকে, যেটা আমি ডাক্তারের কাছ থেকে শুনছি। এবং ডাক্তার আমাকে বলছে যে এখন অন্ততপক্ষে 3 দিন আপনি আপনার গরুকে গোসল করাবেন না। আমি 3 দিন আগে গরুকে ইঞ্জেকশন করাই দেবো এবং এই মানে চামড়াতে উঠে জায়গাগুলো যে একটু মানে ভেজা ভেজা হয়ে আছে জায়গাগুলো শুকাতে হবে। মানে ওই জায়গার যেগুলো মানে ঘা টাইপসের এগুলো যখন শুকা যায়, শুকানোর পরে মানে তারপর গোসল করাতে বলছে। তো বোঝা গেল যে এর রোগটা পানির মাধ্যমে ছড়ায়। আমি যদি গোসল করে দিই নিয়মিত তাহলে এই রোগটা ওপর দিকে চলে আসবে, পুরো শরীর হয়ে যাবে, তখন আর কি ক্ষতি হবে। তো আমাদের এখানে আমি যে ডাক্তারের চিকিৎসা করাই, সে ডাক্তার মোটামুটি ভালো চিকিৎসা করায়, কিন্তু টাকাটাও ধরেই নেয়। আমার যে একটা গরুর ভিজিটই নেয় 400 টাকা, তাহলে বোঝেন একটা দিনমজুর কামলার হাত খরচই তো কামাই তো মনে করেন 600 টাকা কি 500 টাকা, তাহলে বোঝেন একটা গরুর চিকিৎসা করাতে 400 টাকা চলে গেল। অর্থাৎ কি আমার মনে করেন যে 3 দিনে 1200 টাকা ঘর থেকে বের হয়ে যাবে। অলরেডি 800 টাকা ডাক্তারটাকে দেওয়া লাগছে, 320 টাকা হলো ওষুধ কিনতে লাগছে এবং 30 টাকা আমার গাড়ি ভাড়া লাগছে, হলো 350। আর আজকে ডাক্তার আসবে, আজকেও আমার ডাক্তারকে 400 টাকা দিতে হবে। হ্যাঁ, আর হয়তো একটা ভিটামিনের নাম শুনবো, মানে খরচ আছে ভাই। আমি গরু কিনছি 41,000 টাকা দিয়ে, একটা 33,000 টাকা দিয়ে একটা, কিন্তু এদের পিছনে আমার যে খরচটা হচ্ছে এটা ব্যয়বহুল ভাই, ব্যয়বহুল খরচ। তো আমি আপনাদেরকে এটাই দেখাবো যে গরু কিনে নিয়ে আসা থেকে শুরু করে খাবার খরচ, ডাক্তার খরচ সব কিছু মিলায়ে আসলে 3 থেকে 6 মাসের মধ্যে কীরকম প্রফিট আর্ন করা সম্ভব। দেখতে দেখতে আমার কালো গরুকে কিন্তু আমার বাসায় আনার কিন্তু প্রায় 76-77 দিনের মতন হয়ে গেছে। অর্থাৎ বলতে পারেন যে আর 2 মাস রাখবো, অর্থাৎ তাহলে আমার বাসায় রাখা হবে 6 মাসের মতো, 6 মাস কি 5 মাস। তাহলে আমি ওই একটা গরু সেল করে আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো যে কীরকম প্রফিট আসে, আসলে লাভ হয় না লস হয়, তাহলে বুঝতে পারবেন। আমি মনে করি গরুর যে চামড়া দেখতে পাচ্ছেন, মানে পশমগুলো যদি সমস্ত পশম যদি ঝরে পড়ে, শরীরে যদি আর একটুখানি মাংস লাগে, আর যে শিংগুলো দেখতে পাচ্ছেন এই শিংগুলো যদি একটু বড় হয়, আমার এই গরুর দাম 70-75 হাজার টাকা চোখ বন্ধ করা হয়ে যাবে। কারণ ভাই, বাজারে যেমন খাবারের দাম তেমনই গরুর দাম। এই কারণে এই গরুগুলোর ফিউচার অনেক ভালো। এই গরুগুলো যখন কোনো একটা ভালো খামারি নিয়ে যে লালন পালন করবে 1 বছর কিংবা 6 মাস, দেখবেন যে গরুরা ফ্যাটেনিং, মানে তার বাসায় গেলে সে যদি আরও উন্নত মানের খাবার দেয় তাহলে গরুর আরও উন্নতি। এবার এগুলো গরুকে তেমন একটা উন্নত মানের খাবার দেওয়া লাগে না। সচরাচর ওই দানাদার খাবার বলতে ওই একটু গুঁড়ো, একটু ভুসি, সাথে স্বল্প পরিমাণে ফিড দিয়ে একটু খোল দিয়ে মেখে দিলে মনে করেন যে খেয়ে নেয় এবং গরুর পেটও ভরে যায়, সাথে গরুর শরীরে মোটামুটি মাংসও লেগে যায়। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা আমার ভিডিও রোজ দেখে থাকেন তাদেরকে অনেক অনেক ভালোবাসে, এবং যারা নতুন ভিউয়ার্স তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করেন এবং একটা লাইক দেন। আর কমেন্টে আপনাদের মন্তব্য করার তাহলে মন্তব্যটা করেন, কোনো সমস্যা নাই। আমি যতদূর জানি আমি মোটামুটি কিছু কিছু রোগের সাথে ফেস হয়েছি আমি নতুন পালক হিসেবে। তো আপনারা আমার কমেন্টে যদি বলেন এই সমস্যা, আমি অবশ্যই আপনাদেরকে বোঝাতে পারবো যে আপনারা সেটা চিকিৎসা ঘরোয়াভাবে করতে পারবেন নাকি ডাক্তারেরই প্রয়োজন। সো চাপ নিয়েন না, আপনারা অবশ্যই আমাকে জানাবেন, আমি তথ্য দেওয়ার চেষ্টা করব। আর
আজকে তো 28 তারিখ, কয়েকদিনের মধ্যে তো 2-3 দিনের মধ্যে সামনে 1 তারিখ চলে আসবে। আসলে ভাই একটা করে মাস পার হতে খুব একটা বেশি সময় লাগে না। সময় আর পানির স্রোত মনে করেন যে কখনো থেমে থাকে না, এটা সবসময় চলন্ত মানে চলমান থাকে। তো আসলে এই যে সময় যাচ্ছে, সময়গুলো যে যাচ্ছে, সময়গুলো কিন্তু আর ব্যাক আসবে না। তো গালি খান, অপমান হন, অবহেলিত হন আর যাই হন, আপনি যদি চেষ্টা করেন যে কোনো ব্যবসায় খাতে বা যে কোনো বিষয়ে, আর ভাই পড়ালেখার কোনো বিকল্প নাই। আমি পড়ালেখাকে কখনোই ছোটো মনে করি না। যারা মন লেগে পড়ালেখা করে তাদের কিন্তু চাকরি বাকরির অভাব হয় না, তারা কিন্তু চাকরি পায়। যাদের পড়ালেখার প্রতি অতটা ইন্টারেস্ট নাই, একটু কিছু টাকা আছে কিন্তু গরুর খাবার কেনার টাকা নেই, তারাও চাইলে একটা গরু কিনতে পারেন। তার তো অন্যান্য কোনো কাজকাম যদি না থাকে তাহলে সে কী করবে? সারাটা দিন ওই মাঠে যাবে, মাঠে যেয়ে মনে করেন যে ঘাস খাওয়াবে, প্রাকৃতিক ঘাস। একটা গরুই পালন করুক, প্রাকৃতিক ঘাস খাওয়াবে, ঘাস খাওয়ালো, আর হলো একটু গুঁড়োই খাওয়ালো, গ্রাম্য মানুষরা যেভাবে গরু পালতো আর কি, এভাবে যদি পালন করে আমি মনে করি আল্লাহ তাআলা তারও বরকত দান করবে। শুধু কৃমি ওষুধটাকে যদি সে নিয়মিত খাওয়াতে পারে, মেনটেন করতে পারে, তাইলেই হবে। অর্থাৎ লেটে হবে কিন্তু লাভ হবে দ্বিগুণ। তো আপনাদের মাঝে একটা চাওয়া যে ভাই থেমে থাকার কোনো প্রয়োজন নাই, চেষ্টা করতে থাকেন। আমি কিন্তু চেষ্টা করতেছি, আমি এমন না যে চেষ্টা করতেছি না। আমি অপমানিত হয়েছি, লজ্জিত হয়েছি, স্টিল না এখনও পর্যন্ত পরিবার থেকে মাঝে মাঝে আমাকে যায় না তা বলা হয়, কিন্তু আমি সেগুলোকে আর তেমন কোনো কিছু গায়ে নেই না। আমি আমার মতন স্ট্রাগল করতেছি, হয়তো 2 গরুর পিছনে আমার সময় দিচ্ছি, যার কারণে আমার কথা কোনো মূল্য নাই। তবে যখন আমারই 10টা গরু থাকবে তখন আমি মনে করি যে অনেক 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 মনে করেন যে নিজেকে আমি একজন সাফল্য ব্যক্তি মনে করব। আমার মনে করেন যে 1.5 শতক জায়গা ফাঁকা পড়ে আছে, 1.5-2 শতকের মতো। তাই আমি ওটার উপরে মনে করেন যে একটা ছোট্ট গোয়ালঘর তৈরি করব, করে আমি ওখানে মনে করেন যে গরু পালন করার চেষ্টা করব। তো আসলে ভাই চেষ্টা থাকলে, ইচ্ছা থাকলে উপায় হয়। আমি চেষ্টা করব যে আমার যেন উন্নতি হয়, বাদ বাকিটা আল্লাহ ভরসা। এখন কি হয় না হয় সেটা আমি আপনাদেরকে পরবর্তীতে জানানোর চেষ্টা করব। আপাতত দেখতেই পাচ্ছেন আমার গরু ঘাস খাচ্ছে। আর হ্যাঁ, ঘাসের সত্যি কোনো বিকল্প হয় না। ঘাস যত বেশি খাওয়াবেন গরুর তত বেশি উন্নতি হবে। আগেকার যুগে মানুষেরা কিন্তু ভাই দানাদার খাবারটাও আমি খাওয়াইছে, প্রাকৃতিক ঘাসটাই কিন্তু বেশি খাওয়াইছে। তো বলে তারা তো আর কি ভুল ছিল না, বা তাদের গরু তো ভুল ছিল না, বা এমন না যে তাদের গরু শুধু হাড্ডি হচ্ছিল। তারা কৃমিনাশক ওষুধ চারা দ্বারা প্রয়োগ করতো, তাদের কিন্তু গরুদের কিন্তু স্বাস্থ্য কিন্তু এমনিতে ভালোই হতো। তো আমি আগেকার যুগে মানুষদের অনেক অনেক মানে সম্মান করি, কারণ তারা কখনোই ভুল তথ্য দিত না। তারা যে তথ্যগুলো দিত সেটা অবশ্যই সঠিক তথ্য, তাদের কোনো তুলনাই হয় না। মানে তাদেরকে ফলো করার চেষ্টা করি আমি। তো আজকে মনটা খুব একটা মানে ভালো নাই, আবার ভালো আছে, আমি কি বলবো আমার জানা নাই। মানে ডাক্তারের যে টাকাগুলো দেওয়া লাগে, এই টাকাগুলো দিতে খুব কষ্ট লাগে। নিজে যদি শিখতে পারতাম তাহলে হয়তো বা এমন করে টাকা পয়সা দেওয়া লাগতো না। তো আসলে আমার একটু শখ আছে, কিন্তু এইখানকার ডাক্তারেরা আবার একটু বেশি চালু। এরা মনে করেন যে তাদের কাজটা আসলে শেখাতে চায় না। শেখাবে বা কেন, মানে তারা সময় নিয়ে কাজটা শিখছে, টাকা কামাই করতে একলাই কামাই করবে। আমার যদি শেখানো হয় আমি কি তাহলে তাকে ডাকবো? তাহলে তার একটা খরচের হাত কমে যাবে। তাহলে সবই বোঝা আছে। তবে আল্লাহ তো রিজিকের মালিক, আল্লাহ তাআলা যদি চায় আমাকে কোনো না কোনো ডাক্তারের সাথে আমার পরিচয় করা দেবে আমার বগুড়ার শহরে, যার সাথে আমি কন্ট্যাক্ট করে আমি মনে করেন যে এই লাইনে আমি গরুর কাজ শিখতে পারবো। মনে করেন গরুর যাবতীয় চিকিৎসা, কোন রোগের কী চিকিৎসা দিতে হয়, কী রকম কী করতে হয় না করতে, আমি সব কিছু শিখবো। আর আমার একটা ইচ্ছা আছে কি, আমি ডাক্তারের পরামর্শ, যে ডাক্তারের কাছ থেকে শিখবো, আমি সেই ডাক্তারের কাছ থেকে একটা টাকাও নিব না, মানে কোনো রকমের টাকা নিব না। ওটা আমি প্রয়োজনে তারে আমি কিছু দেওয়ার চেষ্টা করবো, তার যদি কোনো আবদার থাকে, এটাই। তবে আমার শেখার খুব শখ। এখন বাদ বাকিটা আল্লাহর হুকুম। আমি জানি না কবে সেই হুকুমটা হবে, হলে অবশ্যই আমি আপনাদের মাঝে জানাবো। আর আমি যদি একবার শিখতে পারি তখন মনে করেন যে আমি চেষ্টা করবো প্রান্তিক কিছু গরিব মানুষ আছে যাদেরকে আমি ফ্রিতে সহযোগিতা করার। অন্ততপক্ষে মানে চিকিৎসা খরচটা আমি মানে চেষ্টা করবো 50% নিজের পকেট থেকে দেওয়ার। আর বাদ বাকিটা আল্লাহর ভরসা, যা আছে কপালে দেখা যাবে।
ভবিষ্যতে। তো এটাই হচ্ছে কথা যে বাঙালি জাত হলো সব থেকে ভালো একটা জাত। এখানে হয় কি ভাই, মিথ্যা কথা বলে অনেক খারাপ খারাপ জিনিস মানুষকে দিয়ে দেয়। তো ভাই মিথ্যা কথা না বলে সত্যি কথা বলে দেন, এতে করে যে কিনবে তার ক্ষতি হবে না। আর সে যদি একটু বুদ্ধিমান লোক হয়ে থাকে তাহলে তো আপনি ধরা খেয়ে গেলেন। তবে বাস্তব কথা কি, যারা মনে করেন নতুন উদ্যোক্তা তারাই এই সেক্টরে বাস খায়, মানে তাদেরকেই ঠকানো হয়, তাদেরকে দালালেরা ঠকায়, তাদেরকে অনেকেই ঠকায়। তারা মনে করেন যে চেনে না, বোঝে না, কোনো ধারণা নেই দাম সম্পর্কে, তাদেরকে মনে করেন যে ঠকানো হয়। তো আসলে কিছু করার নাই, এটা হলো একটা দুঃখজনক বিষয়। এটা আমার সাথে হয়েছে, আর কারোর সাথে না হোক। আমি প্রথমবার যখন কিনি তখন আমি এমনটাই আমার সাথে হয়েছিল। আমি না বুঝে বোকার মতো মনে করেন যে কম দামে কিছু গরু কিনছিলাম, যে গরুগুলা আসলে ভালো ছিল না, খুবই খারাপ কোয়ালিটির গরু। তো আমার এখান থেকে একটা শিক্ষা হয়ে গেছে যে আমি আর দ্বিতীয়বার এমন ভুল করব না। আমার ঠিক হচ্ছে, আমি যা করছি মানে এটা নেহায়াতি আমার বোকামি ছিল। আর একটা কথা কি ভাই, যদি কাউকে ভালোবাসতে হয় সেটা গরুকে ভালোবাসুন। আপনি আপনার গরুকে যদি ভালোবাসেন, গরুকে যদি খাওয়ান, আপনি বিনিময়ে 4 টাকার জায়গায় 2 টাকা হলেও পাবেন, কিংবা 4-এর জায়গায় 8 টাকা হলেও পাবেন, কিন্তু হারাবেন না। এটাই হচ্ছে কথা। কিন্তু আপনি যদি অন্য কোনো প্রাণীকে ভালোবাসেন, মানে মানুষ নামের যদি কাউকে যদি ভালোবাসে থাকেন, তাহলে আপনি নির্ঘাত প্রতারিত হবেন, নির্ঘাত বিশ্বাসঘাতকতার শিকার হবেন। আপনার থেকে নিবে, আপনারই খাবে, আপনাকে শোনাবে, আবার আপনাকে ছেড়ে চলে যাবে। এক কথায় বাটপার। তো এই জন্য আমি বলতেছি সাবধানে চলাফেরা করুন, মানুষের থেকে দূরে থাকুন। নিজেও তো মানুষ, আমরা সকলেই মানুষ, তারপরও আমরা চেষ্টা করব তাদের থেকে একটু দূরে থাকার, নিজেকে একা রাখার এবং কাজে ব্যস্ত রাখার। কারণ এই জগতে আসলে ভাই যোগ্যতা ছাড়া মানুষের কোনো মূল্য নাই। যার যোগ্যতা আছে তার মূল্য আছে, যার যোগ্যতা আছে তার কথার অনেক দাম আছে। তো ভাই এই সব কিছু জানা বোঝার পরে যদি আমরা বোকার মতন কাজ করে থাকি, তাহলে কিন্তু এটা দুঃখজনক একটা বিষয়। এই জন্য আমরা এখন থেকে চেষ্টা করব মানুষকে সাহায্য করার, মানুষের পাশে থাকার। তো অনেক সময় দেখা যায় ওই দুর্ঘটনার কারণে অনেক খামারের গরু মারা যাচ্ছে, কারেন্ট শক খেয়ে মারা যায়, কিংবা স্ট্রোক করে মারা যায়, কিংবা অন্যান্য রোগে মারা যায়, আর সেই ভিডিওগুলো তাৎক্ষণিক ভাইরাল হয়ে যায়। তো আমাদের উচিত এর একটা ফান্ড খোলা, যে ফান্ডে মনে করেন যে এই দূরের যেসব খামারি যাদের মনে করেন এসব ক্ষতি হয় দূরে বা কাছের, তাদেরকে আমরা জনগণ, আমরা খামারি ভাইয়েরা 5-10 টাকা করে দিয়েও একটা ফান্ডে জমা করা হয়, তাহলে দেখা যাবে ফান্ডে লাখখানিক টাকা এমনি হবে, লাখ না হলেও 50-60 হাজার টাকা এমনি হবে। তো সেই টাকা দিয়ে আমরা চাইলে কিন্তু ওই প্রান্তিক খামারিদের কিন্তু আমরা একটা ছোটোখাটো গরু কিন্তু কিনে দিয়ে তাকে সাহায্য করতে পারি। আসলে ভাই আমার শখ আছে, আমার ইউটিউব চ্যানেলটা তখন বড় হবে, বড় আকার ধারণ করবে, আমি চেষ্টা করব এমন কিছু করার। তো এখন নয়, আল্লাহ যদি চায় তাহলে সম্ভব। চেষ্টা করব মানুষদের সাহায্য করার। তো যদি এখন আমি নিজেই বেকার, আমার নিজের কোনো ইনকাম সোর্স নাই, আমি নিজেই এখন মায়ের উপরে থেকে খাই, মানে মা যেটা খাওয়াচ্ছে সেটাই খাচ্ছি। এমনকি আমার গরু 2টার খরচ আমার মাই বহন করে। তো এত কিছু করতেছে, সেখানে বলতে পারি যে সর্বপ্রথম মায়ের সেবা করতে হবে। যদি জীবনে কখনো ইনকাম করতে পারি, সর্বপ্রথম মা হকদার, তাকে যদি খাওয়াতে পারি তারপরে অন্য কাউকে খাওয়ানোর চিন্তা করব। কারণ নিজের ঘরটাকে যদি অশান্তিতে রেখে যদি আমি বাইরের মানুষকে যদি সুখী রাখতে চাই, তাহলে আমার মনে করেন যে সওয়াবের জায়গাত গুনাহ লাগা হবে, আমার যেটা মন বলে আর কি। তো আজকে তুলনামূলক আবহাওয়া অনেক সুন্দর, রোদ আছে ঠিক আছে বুঝলাম, কিন্তু রোদের পাশাপাশি একটু বাতাসও আছে। তো আসলে এমন ওয়েদার অনেক ভালো লাগে আমার, রোদ হোক বাতাস হোক, ওয়েদারটা সুন্দর। এমন ওয়েদারে মনে করেন যে
ভালো লাগে। তো আমার বাছুরটা একটু পিকলুস, ও আসে খায় আবার যায়, আসে খায় আবার যায়, আর সিস্টেমটাই কিছুটা এরকম। তো যাই হোক, আমি তো আমার কাউটারে বান্ধা ফেলি। আর ভাই ছোটো বাছুর একটু ছাড়াতে রাখা ভালো লাগে, কিন্তু ওর একটু বেয়াদবি শুরু হয়েছে। সেটা হচ্ছে কি, ও মনে করেন যে গাছে মুখ দেয়, গাছ খাওয়ার চেষ্টা করতেছে। তো ভাই এগুলো তো মনে করেন যে আবাসিক বাড়ি, বোঝেন না, মনে করেন যে পরিবারেরা সবাই থাকে। তো আপনার ধরে নেন গরু ভালো লাগে, আপনি গরু পাললেন দুইটা। সাপোজ আপনার ভাই বা বোনের ভালো লাগে হলো উদ্ভিদ গাছপালা, সে কিছু শখে খক করে গাছপালা লাগালো। এখন আপনি আপনার গরুকে ছেড়ে দিয়ে ডাকলেন, তো এখন সেই গরু যদি যায়, যদি গাছগুলো খায় ফেলায়, তাহলে কিন্তু অবশ্যই আপনার ভাই বা বোনের কিন্তু খারাপ লাগবে। বা ধরে নেন ওই আপনারই মনে করেন যে আপনার গরু যদি কেউ এসে যদি মারে, আঘাত করে, আপনার যে রকম খারাপ লাগবে, তেমন আপনার ভাই বা বোনের যে গাছপালাগুলো আছে শখের গাছ, সেই গাছগুলো যখন আপনার গরু দিয়ে খাবে, তখন তারও খারাপ লাগবে। এমনটা এটাই বোঝাচ্ছি। সেই জন্য কি ভাই, এই প্রাণীগুলোর যদি মানে পর্যাপ্ত পরিমাণে ওরকম জায়গা না থাকে, তাহলে দড়িতে বাঁধতে পালাটাই উত্তম। তা আমি ভাই যতদিন পারছি আমি ছেড়ে দিয়ে পালন করছি। এখন আমি গলায় দড়ি দিতে বাধ্য হয়েছি, কারণ আমি চাই না যে আমাকে দ্বারা কিংবা আমার পশু পাখি দ্বারা কারো কোনো ক্ষয়ক্ষতি হোক। আমি চাই সবার উন্নতি হোক, সবাই ভালো থাকুক। আমি চাই না যে কোনো ধরনের অশান্তি সৃষ্টি হোক, ঝগড়া বিবাদ বাজুক। এটাই হলো 10 কথার এক কথা। তো গরু দেখতেই পাচ্ছেন যে কতগুলো ঘাস দিয়েছিলাম, অলরেডি কিন্তু ঘাসগুলো খেয়ে নিছে, আর অল্প কিছু আছে, তো এটাও খেয়ে শেষ করবে। তো আমি কিন্তু আমার এই গরুকেও লিভার টনিক খাওয়াচ্ছি। কিন্তু লিভার টনিক কিন্তু খাওয়াচ্ছি, কারণ ডাক্তার আমাকে বলছে যে লিভার টনিক খাওয়ান, লিভার টনিকের পরে ভিটামিন খাওয়ান। কারণ আমি কিন্তু কৃমিনাশক ইনজেকশন করছি তোমার 1.5 মাস আগে, তখন আমি খাওয়াইছিলাম, তো আবার খাওয়াচ্ছি। আসলে খাওয়াইলে কোনো ক্ষতি নাই, এটা মনে করেন যে গরুর জন্য অনেক উপকারী একটা ঔষধ। তো আপনারাও চাইলে, যারা একবার কৃমি ডোজ দিচ্ছেন, দেওয়ার 1.5 মাস পরে চাইলে আপনারা যদি ইচ্ছা হয়, আপনারা খরচ করতে পারেন, ফলাফল পাবেন। তো আমি যে লিভার টনিকটার খাওয়াচ্ছি, সেই লিভার টনিকের কিন্তু ভিডিও কিন্তু আমার এর আগের ভিডিওতে সম্পূর্ণ দেয়া আছে, কি সিস্টেমে কীভাবে খাওয়াতে হবে, কি কি করণীয়, সব কিছু দেওয়া আছে। আমি মনে করেন যে আমি নিজে দেখাইছি, কোন গরুকে কতটুকু দেওয়া লাগে সেটা আমি দেখাইছি। তো আপনারা চাইলে দেখে আসতে পারেন। এবং লিভার টনিকটা খুব ভালো ভাই। একটা লিভার টনিকের নাম জানার জন্য যে আমার 400 টাকা ভিজিট দেওয়া লাগছে, তাহলে বোঝেন কী রকম অবস্থা। তো ভাই সবই হলো ভাগ্য, সবই নিয়তি, দিতেই হবে। তো আমি এখন যেটা বুঝলাম যে মানুষ এমনি গরুর দাম এত বেশি নেয় না, গরুর পিছনে অনেক খরচ আছে। আপনি না হয় কিনেন 5 টাকা দিয়ে, আপনি 5 টাকাতে কিনে যদি 5 টাকা দিয়ে বিক্রি করেন, তাহলে তো আপনার লাভ হলো না। লাভ তো দূরে থাকলো, আপনি ঠকে যাবেন। মানে এতদিন ধরে পাললেন, খাওয়ালেন, দাওয়ালেন, যত্ন করলেন, এখন তো অবশ্যই লাভ করতেই হবে, লাভ না করলে তো সমস্যা। তো আশা করি আমার ভিডিও যাদের ভালো লাগে, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করেন। আমাদের বর্তমান সমাজের একটা নিয়ম, কেউ যদি কোনো কিছু করতে চায়, তাকে সেটা করতে দেওয়া হয় না। একমাত্র শুধু বলা হয় অ্যাপ্লাই কর চাকরির জন্য, অ্যাপ্লাই কর, চাকরি কর, চাকরি কর, চাকরি কর। মানে আমাদের দেশে মনে হয় যে চাকরি ছাড়া আর কোনো ওয়ে নাই। তো ভাই সবাই যদি চাকরি করে, এখন তো আমি মনে করি যে আমাদের দেশের শতকরা 80% মানুষই শিক্ষিত, 20% হয়তো বা অশিক্ষিত। তো 20% অশিক্ষিত কি একলাই কি খেলে গরু ছাগল হাঁস মুরগি, তারপরে আরও অন্যান্য যেগুলা খাবারের চাহিদা সেগুলো খাবার করবে, আর বাদ বাকি 80% মানুষ খালি চাকরি বাকরি করবে? তাহলে ভাই দেশে খাবারের যোগান কে দিবে? খাদ্যের যোগানটা কে দিবে আমাকে বোঝা। তা আমি সাধারণত 2টা গরু আমি লালন পালন করতেছি, এই 2টা গরু যদি আমি বড় করে বিক্রি করে দেই, আমাদের দেশের কোনো এক প্রান্তের তো অন্ততপক্ষে একদিনের, কোনো একটা গ্রামের একদিনের তো মনে করেন যে মাংসের চাহিদা আমি পূরণ করতে পারবো। এমন না যে গরু জব করে ফালে রাখা হয়েছে, মাংস কেনার লোক নাই, তা কিন্তু না ভাই। আপনি একটা গরু যদি জব করেন, কাটা শুরু করেন, দেখবেন যে গরুর মাংস আপনার এলাকার মানুষেরাই সবাই কিনে নিয়ে যাচ্ছে। তাহলে বোঝেন
ঠিক কতটা চাহিদা এই গরুর মাংসের চাহিদা অনেক সম্পূর্ণ একটা মানে প্রোডাক্ট বলা যায়। তো এই জন্য আমি বলি এই দায়িত্বগুলো আমাদের নেওয়া উচিত। তবে কি পর্যাপ্ত পরিমাণ লাভ হয় না এগুলো সেক্টরে, যেটা সত্যিকারের কথা। তবে যা হয় ফেলে দেওয়ার মতন না। আপনাদের যদি প্রতি গরু থেকে 10-15 হাজার টাকা করে লাভ না আসে তাহলে ভাই গরু পালার কোনো প্রয়োজন নাই। কারণ 3 মাস 6 মাস এক একটা গরুর পেছনে আপনি শ্রম দিলেন ভাই, সেই শ্রমের তো একটা বেতন আছে। লাভ 20,000 টাকা হলেও আলহামদুলিল্লাহ আমি বলবো লাভ হওয়া উচিত, কারণ লাভের জন্যই ব্যবসা। আর লাভ ছাড়া কিন্তু কখনো কোনো কিছু করা সম্ভব না। তো এখান থেকে জানা গেল যে সমাজটা হলো আগাগোড়ু শিলালা হয়ে গেছে। তো এখন গরুর ঘাস খাওয়া যেহেতু শেষ, বাদ থেকে সময় দেখতে মন চাইলে দেখেন আমি এখন একটু কাজ করব।
Ah, ah.